ওয়েলকাম আজকের অনুষ্ঠানে। আপনাকে যারা এখন এই মুহূর্তে টিভিতে অনুষ্ঠান দেখছেন তাদের যদি বলা হয় যে আপনারা টিভি আর দেখবেন না, আপনারা দেবাশিস, দেবারতী, সঞ্চারী, মণিময়, সৌম্য এবং শর্মিষ্ঠা যে লাঞ্চ বক্স করছে সেটা আপনারা দেখবেন না, তার থেকে আপনারা ফেসবুকে রিলস দেখুন, আপনারা ফেসবুকে ব্লগিং দেখুন, আপনারা নানান রকম লস্যময়ী রমণীর শাড়ি ওড়ানো দেখুন, পুকুরে স্নান করা দেখুন। এবং এই ঘটনাটা কন্টিনিউ বলা হচ্ছে। আমরা বুঝতে পারি, অন্যদিকে যদি আমরা দেখি যে সারা ভারতবর্ষে বড় বড় যারা নিউজ চ্যানেল বা নিউজ অ্যাঙ্কার্স, যারা ডেডিকেটেডলি দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষে প্রোগ্রাম করে আসছে, তাদেরও প্রোগ্রাম আপনারা দেখবেন না, এটাও বলা হচ্ছে। এবং খুব অদ্ভুতভাবে আজকে লাঞ্চ বক্সে আমাকে বলতে হচ্ছে, এটা বলা হচ্ছে যে সমস্ত মিডিয়া বিক্রি হয়ে গিয়েছে, দে আর অল সোল্ড আউট। একটা প্রচলিত শব্দ মিডিয়ার জগতে, যেটা আমরা আগে কখনোই ইন্ট্রোডিউস ছিল, মানে আমরা কখনোই তার সঙ্গে পরিচিত ছিলাম না, সেটা হচ্ছে গদি মিডিয়া। একাধিক মিডিয়াকে গদি মিডিয়া বলা হচ্ছে। তার মানে পারসেপশন এটাই যে টিভি দেখবেন না, নামী অ্যাঙ্কার্সদের প্রোগ্রাম শুনবেন না, বড় বড় ব্র্যান্ডিং আপনারা যে সমস্ত প্রোগ্রামে আছে সে সমস্তগুলো দেখবেন না, বরঞ্চ আপনারা ফেসবুক দেখুন, ইনস্টাগ্রাম দেখুন। ইনস্টাগ্রামে আপনারা খবর শুনুন, ফেসবুকে আপনারা খবর শুনুন, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান করুন। এই যে কথাটা বারবার করে মানুষকে বলা হচ্ছে এবং মানুষ সেটাকে খাচ্ছেন। আমি খাচ্ছেন কেন শব্দটা বললাম, মানুষ উপর্যুপরি খাচ্ছেন, মানে পর্যাপ্ত পরিমাণে। কেন? তার কারণটা কি? তার কারণ মানুষের হাতের মুঠোর মধ্যে মোবাইল ফোন রয়েছে। টিভির সামনে বসতে গেলে মানুষকে দিনে একটা সময় করে টিভির সামনে বসতে হয়, কিন্তু হাতে মোবাইল ফোন থাকবার জন্য আপনার কাছে ফেসবুক, আপনার কাছে ইনস্টাগ্রাম, আপনার কাছে হোয়াটসঅ্যাপ, এগুলো একেবারে ইজি অ্যাভেলেবেল এবং মানুষ সেগুলো দেখছে। আপনারা বলুন আমাকে যে আজকে যে সমস্ত কন্টেন্টগুলো ইউটিউবে আসছে বা ফেসবুকে আসছে বা ইনস্টাতে আসছে বা হোয়াটসঅ্যাপে যে আসছে মেসেজগুলো, তার কতটা অথেন্টিসিটি আপনারা জাজ করে নিচ্ছেন। যেহেতু আপনারা এখন সিটিভিএন দেখছেন, আমি সিটিভিএনের সম্পর্কে দু একটা কথা না বললেই নয়, এটা আমাকে বলতে হবে আজকে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা এখানে নানান রকম প্রমোশনাল প্রোগ্রাম করে থাকি। সেটা কি? কখনো অ্যাস্ট্রোলজার, কখনো ডক্টরস, কখনো আয়ুর্বেদা, কখনো শাড়ি, কখনো আরও অন্য কিছু। কিন্তু গত প্রায় 1.5-2 বছর ধরে মানুষকে এটা বলা হচ্ছে, অনেকে বলছেন, অনেকে বোঝানোর চেষ্টা করছেন যে সিটিভিএন ইজ নট এ রাইট প্ল্যাটফর্ম। আপনারা ইউটিউবের মাধ্যমে অনুষ্ঠান করুন। এতে দুটো দিকের ক্ষতি। কি ক্ষতি? একদিকে আমাদের ক্ষতি, আমাদের যারা গেস্ট তাদের সংখ্যা কমা। অন্যদিকে গেস্ট তার কি ক্ষতি, সেটা খুব অদ্ভুত ক্ষতি। কীরকম ব্যাপারটা? কারণ সেই গেস্ট যখন প্রোগ্রাম করছেন, তিনি একটা শাড়ি বিক্রি করছেন, যখন প্রোডাক্ট সেলিং হচ্ছে, বা কোনো একটা খাদ্যদ্রব্য বিক্রি করছেন, বা কোনো একটা ওষুধ বিক্রি করছেন, বা কোনো একটা সার্ভিস প্রোভাইড করছেন, তিনি যখন ইউটিউবে স্টেজটাকে বেছে নিচ্ছেন, মঞ্চটাকে বেছে নিচ্ছেন, তখন ঠিক সেই সময় ইউটিউবে তারই সঙ্গে আরও একাধিক মানুষ একই ধরনের প্রোডাক্ট ইউটিউবে নিয়ে আসছে। তাতে তার প্রোডাক্টের যে অথেন্টিসিটি সেটা থাকছে না। যে কোনো রকম গুণগত মানের প্রোডাক্ট যদি আপনি ইউটিউবে তুলে ধরেন, সেটাই মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আমি কেন এই কথাগুলো বলছি? তার কারণ এগুলো সবটাই ইন্টেনশনালি করা হচ্ছে, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করা হচ্ছে। কারা করছেন? দেখুন, কোনো কোম্পানির কাছে সেই কোম্পানির থেকেও অনেক বড় হচ্ছে তার বাজার, তার মার্কেট। যদি কোম্পানির কাছে মার্কেট না থাকে, কনজামশন এবিলিটি যদি মানুষের না থাকে, তাহলে তার কোনো ভ্যালু নেই। সেটা মানুষ হতে পারেন, কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, কোনো চ্যানেল হতে পারে, যে কেউ হতে পারে, যে কিছু জিনিস হতে পারে। যদি সেটা সেলেবিলিটি না থাকে কোনো প্রোডাক্টের, সেটা যদি বিক্রি না করা যায়, তাহলে সেই প্রোডাক্টের কোনো ভ্যালু নেই। এই ভারতবর্ষের বাজার আজকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এদের একটা বিরাট বাজার। আপনাদের সামনে আমি হাতে করে বেশ কিছু তথ্য নিয়ে এসেছি, আপনারা শুনলে ভালো লাগবে। দেখুন, ফেসবুক, ইনস্টা এবং হোয়াটসঅ্যাপ পরিচালনা করা হচ্ছে মেটা।
এই যে মেটা সংস্থা, এই মেটা সংস্থা সম্প্রতি একটি তথ্য আমি আপনাকে দেব, সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, আপনি জানেন যে আমাদের দেশে আমি শুধু ভারতবর্ষের কথা বলছি, কতজন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে? যদি না জানেন তো আজকে জেনে নিন আমার থেকে। এই ভারতবর্ষের 140-এর ওপর কোটি মানুষ, তার মধ্যে প্রায় 85 কোটি মানুষ, 85 crore পিপল আর ইউজিং হোয়াটসঅ্যাপ। এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন বা করেন। আপনি জানেন কতজন ইনস্টা ব্যবহার করে? প্রায় 47 crore পিপল। এই ভারতবর্ষের 47 কোটি লোক তারা ইনস্টাগ্রাম ব্যবহার করে। আর ফেসবুক ব্যবহার করেন প্রায় 38 কোটি মানুষ এই ভারতবর্ষে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সারা পৃথিবীতে যদি আপনি বলেন কতজন মানুষ, 300 কোটি মানুষ। 300 কোটি, 300 crore। তার মধ্যে ভারতবর্ষে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যবহার করে 85% মানুষ, যেটার পার্সেন্টেজ যদি আপনি এখনই মোবাইলে করেন তো দেখতে পাবেন সেটা 28.5% অ্যাপ্রক্স, 28.5%-এর মতো মানুষ। অর্থাৎ 100 জন যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সারা পৃথিবীতে, তার মধ্যে 1/3 মানুষ হচ্ছে ভারতের যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ইনস্টাগ্রাম ব্যবহার করেন 47 কোটি মানুষ, যেটা সারা পৃথিবীতে ব্যবহারকারী মানুষের প্রায় 1/4, মানে 25%-এর কাছাকাছি। এক্স্যাক্টলি যদি ফিগারটা করেন সেটা হচ্ছে 23.6%-এর মতো। আর ফেসবুক ইউজ করেন হচ্ছে 12.2% মানুষ। অর্থাৎ সারা পৃথিবীতে যত মানুষ ফেসবুক ইউজ করেন তার প্রায় 12 জন মানুষ 100 জনের মধ্যে ভারতে ব্যবহার করেন। আসল গল্পটা এখানে নয়, আমি একটু অন্যভাবে গল্পটা বলা শুরু করলাম। আমি সোশ্যাল মিডিয়ার সাধারণ ছবিটা, যাদেরকে আমরা তথাকথিত প্রচলিত ভাষায় বলি সোশ্যাল মিডিয়া, আপনার হাতের মোবাইল ফোনের মধ্যে অন্তত 3-4টি অ্যাপ আছে যার মাধ্যমে আপনি মেটার সঙ্গে যুক্ত হতে পারেন। মেটা কোন কোন জিনিস চালাচ্ছে? ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। আজকে আপনি হয়তো জানবেন যে ভারতবর্ষের আইটি ডিপার্টমেন্ট বা যিনি আমাদের এই সমস্ত তথ্য এবং এই যে ইনফরমেশনাল সোশ্যাল মিডিয়া ইত্যাদি দেখেন, অশ্বিনী বৈষ্ণব, এবং আইটি যারা আমাদের কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্ট রয়েছে, তার কাছে এসে মেটা ক্ষমা চেয়েছে। কেন ক্ষমা চেয়েছে? কারণ তারা জানে যে এই ভারতবর্ষ একটা বড় বাজার। ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে আপনাদেরকে আমি তথ্য দিলাম যে এতজন মানুষ মেটার 3টে উইংস অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। কেন তারা ক্ষমা চাইল তাহলে? এবং আপনাদের বলে রাখি, এই যে মেটা কোম্পানির সিইও, যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার, যার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ, এই মার্ক জুকারবার্গও তার ভিডিও বার্তায় ভারতবর্ষের সরকার এবং তার প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন। তার কারণটা কি? তার কারণটা এই মেটা ভাবতে শুরু করেছিল যে অন্যান্য দেশের মতোই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের কোনো নিজস্বতা নেই। অন্যের মতো, অর্থাৎ অন্যের উপরে ভর করে ভারতবর্ষ চলে। অন্যের মতো ভারতবর্ষ প্রভাবিত হবে। ভারতের পার্লামেন্টের জোর নেই, ভারতের মন্ত্রিসভার জোর নেই, ভারতের ডিপার্টমেন্টাল যারা মিনিস্টার রয়েছেন তাদের সেই অর্থে কোনো ভ্যালু নেই। এটা মেটা ভেবেছিল। আপনাদের মনে থাকবে, আজ থেকে যদি আমি ঠিক 2 বছর পেছোই, তাহলে 3টি ইনসিডেন্ট আপনাদের সামনে আমি দেবাশিস চক্রবর্তী আজকের লাঞ্চ বক্সে রাখতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের গণ্ডগোল, বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, এবং আপনারা জানেন যে বাংলাদেশে সে আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছিল। প্রচুর মানুষের মৃত্যু ঘটেছিল। একটা টোটাল একটা কান্ট্রি এনার্কি তৈরি হয়েছিল, যাতে পুলিশ সাধারণ ছাত্রদের উপর গুলি চালাতে বাধ্য হয়েছিল আর ছাত্ররা পুলিশকে খুন করেছিল। এই ঘটনা বাংলাদেশে হয়েছিল। ঠিক তার কয়েকদিন আগে আপনার আমাদেরই ভারতবর্ষ থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার ক্ষেত্রেও হয়েছিল। আর একই ছবি আমরা নেপালের ক্ষেত্রেও দেখতে পেরেছিলাম, সেখানেও সরকার পতন হয়েছিল। অর্থাৎ মেটা এখন ভাবতে শুরু করেছে যে তাদের হাতে একটা ম্যাসিভ পাওয়ার রয়েছে। তারা ইচ্ছা করলে যে কোনো দেশের সরকারকে ফেলে দিতে পারে। তারা যে কোনো দেশে নিজেদের মনমানি, অর্থাৎ যা তারা মাইন্ডসেট করবে সেটা তারা চালাতে পারে। তারা যে কোনো দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, যে কোনো দেশের এডুকেশনে অর্থাৎ পড়াশোনায় প্রভাব ফেলতে পারে। অর্থাৎ পুরো সমাজ ব্যবস্থাকে, যেহেতু দে আর কল্ড সোশ্যাল মিডিয়া, তাই তারা যা খুশি করতে পারে। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দিতে পারে, যৌনতা ছড়িয়ে দিতে পারে, নোংরামো ছড়িয়ে দিতে পারে, অশালীন ভাষা ছড়িয়ে দিতে পারে, এমনকি তারা দেশের প্রতি রাগ,
ক্ষোভ, বিদ্বেষ, গণ্ডগোল, অশান্তি ছড়িয়ে দিতে পারে। মেটা ভাবতে শুরু করেছিল যে তারা এমন একটা সংস্থা যারা দেশের সেনা, দেশের পুলিশ, দেশের সংসদ, দেশের সংসদ ভবন, গণতান্ত্রিক ভোট প্রক্রিয়া, সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট, ইডি, সিবিআই, স্কুল কলেজ সবার এগেনস্টে তারা কথা বলতে পারে। আপনারা কয়েকদিন আগেই একটা ছোট্ট ছবি দেখেছেন, দিল্লির যন্তর মন্তর। দিল্লির যন্তর মন্তরে জেন জিরা একত্রিত হলো। জেন জিরা একত্রিত হয়ে তারা প্রতিবাদ করলো কিসের? তারা প্রতিবাদ করলো নিটে প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে তাদের এজিটেশন গভর্নমেন্টের এগেনস্টে, এবং যার ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে বাধ্য হয়েই খানিকটা তার পদ থেকে সরে যেতে হলো, তাকে সরানো হলো বাই দ্য ওয়ে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। কিন্তু আপনারা জানেন দিল্লির যন্তর মন্তরে যে ধরনের ভাষা, যে ধরনের ল্যাঙ্গুয়েজ, যে ধরনের এজিটেশন দেখানো হয়েছে, যেভাবে প্রধানমন্ত্রী তার মা তাকে তাদের তুলে কথা বলা হয়েছে, এটা কোনো স্বাভাবিক আন্দোলন বলে আমার মনে হয় না। আমার মনে হয় না যে যারা নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ডেফিনেটলি একটা অন্যায় বিষয়, এর কোনো মার্সি হয় না। কিন্তু এই প্রশ্নপত্র ফাঁসের জন্য সরকার ফেলে দেওয়া, সরকারকে দোষ দেওয়া, সরকারের ভূমিকা নিয়ে আলোচনা করা যেতেই পারে, কেন যেতে পারবে না? সরকারের সমালোচনা করা যেতেই পারে, তার ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু তাই বলে যেভাবে অশ্লীল ইঙ্গিত, যেভাবে কুরুচিকর মন্তব্য, বক্তব্য পেশ করা হলো, এবং আমি কেন আজকে এই সোশ্যাল মিডিয়ার কথা বলছি, সোশ্যাল মিডিয়া ফলাও করে সেগুলোকে প্রচার করলো। আপনারা ভাবলে অবাক হবেন, যে ছেলেটির 1000-2000 ফলোয়ার্স ছিল, আজকে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরে, তার প্রোফাইলে তুলে ধরে, তার আজকে মিলিয়ন্স ভিউজ। আরও গণ্ডগোল যেটা মেটা করলো সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যকে একেবারে অ্যালুপ করে দেওয়া। অর্থাৎ প্রধানমন্ত্রী সমাজের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটাকে তারা সাবসাইড করে দেয়, এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দীর্ঘ সময় পরে পরে একবার সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে। তার চাইতে অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নেয় হিংসাশ্রয়ী আন্দোলন, যেটা দিল্লির যন্তর মন্তরে হয়েছিল। সেম ইনসিডেন্ট বাংলাদেশের ক্ষেত্রে, নেপালের ক্ষেত্রে এবং শ্রীলঙ্কার ক্ষেত্রেও হয়েছিল। এখন আপনার মনে একটা ধারণা কাজ করতে শুরু করেছে যে সব নিশ্চয়ই আমেরিকা করাচ্ছে, কারণ মেটা তো আসলে আমেরিকার সংস্থা, তাই তো ভাবতে শুরু করেছেন, তাই না? আসলে আপনাদের আরেকটা লেটেস্ট ইনফরমেশন দিয়ে রাখি, সম্প্রতি আমেরিকাও এই মেটার উপরে 9,000 কোটি টাকার একটি মামলা, অর্থাৎ কম্পেনসেশনের মামলা দায়ের করেছে। এই 9,000 কোটি টাকা মেটাকে চোকাতে হবে যদি তারা মামলায় হেরে যায়, এবং আমেরিকান সরকার পরিষ্কার বলেই দিয়েছেন যে মেটার এই যে টাকা 9,000 কোটি টাকা, তার মধ্যে 5,400 কোটি টাকা এটা খরচা করা হবে চাইল্ড হেলথ ডেভেলপমেন্টের জন্য। একজন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, আমি ওনার সঙ্গে ফোনে কথা বলার পর ফিরে এসে আপনাদেরকে জানাবো যে কিভাবে সোশ্যাল মিডিয়া বাচ্চাদের মানসিক বিকার এবং যৌন প্রবৃত্তিতে বাচ্চাদেরকে উৎসাহিত করছে, কি করে অনলাইন হ্যারাসমেন্ট এবং হ্যাজার্ড, যেটা সম্পূর্ণভাবে যৌন, সেটা বাচ্চাদেরকে করা হচ্ছে, এবং যার বিরুদ্ধে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা মেটা আজ পর্যন্ত নিতে পারেনি, মার্ক জুকারবার্গ আজ পর্যন্ত নিতে পারেনি। তাহলে কি তারা চাইছেন যে সমস্ত দেশের নিয়ন্ত্রণ শক্তি চলে যাক মেটার হাতে? আমেরিকাও এই বিষয়ে ভয় পাচ্ছে, এবং সেই কারণের জন্যই চাইল্ড হেলথকে ডেস্ট্রয় করবার অভিযোগে মেটার এগেনস্টে 9,000 কোটি টাকার মামলা, 9,000 crore এর মামলা করেছেন, যার মধ্যে 5,400 crore তারা শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্টের জন্য খরচ করবেন বলে মামলার প্রথমেই তারা উল্লেখ করে দিয়েছেন। আসুন, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? বলতে পারো তোমার দিদি, 76 বছর বয়স। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি ইচ্ছাপুর থেকে বলছি। আমি তোমাদের অনুষ্ঠান প্রত্যেকটি দেখছি, এত শিক্ষামূলক এবং একবার নেবার চেষ্টা করি, এবং ডক্টর ক্লাস থেকে আরম্ভ করে তোমাদের প্রত্যেকের কথা শুনি, শুন। খালি একটাই আমি জানতে চাই, সুবর্ণাকে দেখতে পাই না, তনুশ্রী, দেবশ্রী, তুমি, ভাস্কর,
মণিময় সবাই, দেবারতী সবাইকে আমার মনে হয় আমার ঘরের লোক, আমি একা, জানো তো, আমার তো কেউ থাকে না বাড়িতে। আমাকে আজকে একটুখানি আমাকে আজকের বিষয়টা একটু বলুন যে রিয়েল না ফেক, ফেসবুক না। আমার মনে হয় ওই সব দেখাচ্ছে ফেসবুক চাইছে, আমার মনে হয় টিভি প্রাণ ভরে দেখা ভালো। ফেসবুকে সব দেখাচ্ছে, জানো তো, কি কি খাচ্ছে না খাচ্ছে আমার জেনে কি হবে বলো তো ভাই? খালি একমাত্র বাথরুম ছাড়া সবটাই আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আমার মতে এটা খুব একটা কার্যকরী ব্যাপার নয়। এই তো বলছে যে বাচ্চাদের ক্ষেত্রে এই ফোন একদম তাকে করে দেওয়া উচিত, তো আজকে এটা সৃষ্টি করেছিল তো তারা, তখন তো তাদের নেওয়া উচিত ছিল এই সিস্টেমটা। আজকে এটা কি ছিল, এবারের মতো মেটা ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে বেঁচে গেছে। যদি দেখা যায় ফার্দার মেটার ভূমিকায় কোন রকম তোমাদের অনুষ্ঠান কেউ বন্ধ করতে পারবে না, আমাদের মতন অসহায় মানুষগুলো যারা তোমাদের মুখের দিকে চেয়ে বেঁচে আছে, তোমাদের এই ভালোবাসা যেন মনে হয় আমাদের তোমাদেরকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, জানো। অনেক ধন্যবাদ দিদি, আপনি সঙ্গে থাকবেন, অনুষ্ঠানও দেখবেন, সপ্তাহের মধ্যে 2-1 দিন অবশ্যই ফোন করবেন, আমাদের ভালো লাগবে। হ্যাঁ, দেখুন, কেউ তো চিরস্থায়ী নয়, আপনি অনেকের নাম বললেন, তো এবার এখানেও একটা ফ্লেক্সিবিলিটি আছে। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি, আবার এখানে আমার জায়গায় অন্য কেউ আসতে পারেন। জীবনটা হচ্ছে গতিশীল। এই গতিশীল জীবনে মানুষের স্থিরতা, মানুষের ধৈর্য, মানুষের সহ্য, এ সবটাই কিন্তু সাময়িক, সবটাই পৃথিবীতে সাময়িক। আমি তো মনে করি চেয়ারও সাময়িক, যে কোনো চেয়ার সাময়িক। আর চেয়ার না থাকলে তার সেই অর্থে গুরুত্ব নেই, কিন্তু তার ব্যক্তিসত্তার গুরুত্ব আছে, তার নিজের অবস্থানের গুরুত্ব আছে। যাই হোক, আমি আবার এই বিষয়ে আসি। আজকে বাচ্চারা যাদের মেন্টাল হেলথ, এই যে বিভিন্ন জায়গায় মেন্টাল হেলথের কথা বলা হয়, বাচ্চাদের মেন্টাল হেলথ অত্যন্ত সফট। তারা বাচ্চাদের পক্ষে বিচার করা, বুদ্ধি দিয়ে বিচার করার সব ক্ষেত্রে তাদের কাছে ক্ষমতা নেই। কিন্তু ফেসবুক, কিন্তু সোশ্যাল মিডিয়া তাদেরকে এমন এমন জিনিস প্রেজেন্ট করছে যেখানে আলটিমেটলি এজের কোনো ব্যারিয়ার নেই। আমরা যখন আগে দেখেছি যে টিভিতেও এমন কিছু অনুষ্ঠান ছিল যেগুলো প্রাপ্তবয়স্কদের জন্য, অর্থাৎ দোজ প্রোগ্রাম আর কমপ্লিটলি ডেডিকেটেড ফর দ্য অ্যাডাল্ট এজড। সেই প্রোগ্রামগুলো চলতো অনেক রাতের দিকে। আবার তার পরবর্তীকালে যখন আরও বেশি সেন্সারে আরও বেশি মানে স্ট্রং হলো ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক, তখন সেই সমস্ত সিরিয়াল বা সেই সমস্ত এপিসোড বা সেই সমস্ত বিদেশি চ্যানেল, সেগুলো চলেই গেল, উঠে গেল, থাকলো না। এবং আপনারা জানেন যে আমাদের টিভিতে এই যে আজকে টলিউডের অবস্থা কি, ইউ ক্যান্ট ইমাজিন, আপনাদের ধারণার বাইরে। সিরিয়াল দেখার মানে লোক কমে আসছে, টিভি মিডিয়াগুলো ধুঁকছে। তার অন্যতম কারণ হচ্ছে মানুষকে বারবার করে ভুল বোঝানো হচ্ছে, এটাই বোঝানো হচ্ছে যে আগামী দিনে সোশ্যাল মিডিয়াই সব। আপনি আমাকে বলুন, যে সোশ্যাল মিডিয়ায় কোনো কোয়ালিটি, ক্ল্যারিটি, গুণগত মান, যে যা পারছে সেটা করছে, যে যা পারছে। এবং মেটা কি করছে, দেশবিরোধী কোনো ঘটনা কোনো জায়গায়, আপনার মনে থাকবে যে বিভিন্ন জায়গায় নেট বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। নেট আমাদের সরকারকে বন্ধ করে দিতে হয়। কেন বন্ধ করে দিতে হয়? আপনার কাছে যদি আমি উদাহরণ হিসাবে কয়েকটা ইনসিডেন্ট তুলে আনি, বসিরহাটের ঘটনা মনে আছে, সাম্প্রদায়িক একটি ঘটনা বসিরহাট, এরপরে মোথাবাড়ির ঘটনা, আরেকটি ঘটনা কয়েক বছর আগে কি হলো শামসেরগঞ্জ সুতিতে যে ঘটনা ঘটল, সেই ঘটনা, এই আমাদের পাশেই কলকাতার থেকে একটু দূরে ধুলাগড়, সেখানকার ঘটনা। নেট বন্ধ করে দিতে হচ্ছে সরকারকে। কেন? তার কারণ সরকারের কোনো কন্ট্রোল নেই এই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর উপরে, মানে মেটার এই সমস্ত উইংসগুলোর উপরে। তারা দেখাবে, মানুষ তাকে পোস্ট করবে। এক জায়গায় গন্ডগোল হচ্ছে, সেই গন্ডগোল পোস্ট করবে, রক্ত বেরোচ্ছে পোস্ট করবে, সেটাকে পোস্ট করে মানুষের সামনে তুলে ধরবে। গন্ডগোল হচ্ছে, আগুন জ্বলছে, অ্যাজিটেশন হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটা তারা ব্যাখ্যা করবে না। এর ফলে কি হয়, ওই অশান্তি
আগুনের মতো ছড়িয়ে পড়বে সব জায়গায়। মেটা এটা আজকে নতুন করছে না, দীর্ঘদিন ধরে। মোথাবাড়ির ঘটনা আজকের নয়, বসিরহাটের ইনসিডেন্ট আজকে নয়, যেখানে নেট বন্ধ করে দিতে হচ্ছে সরকারকে। মেটা নিজেকে কন্ট্রোল করতে পারছে। নেট বন্ধ করে দিলে কি হবে? আমাদের যদি নেট কানেকশন না থাকে তাহলে আমরা আর কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস পাবো না, আমরা সেটা দেখতে পারবো না। চলে আসি চাইল্ড হেলথে। একটা ছেলে যার বয়স 12 বছর বা 14 বছর, অর্থাৎ যার এখনো 18 বছর হয়নি, তার সেই অর্থে আমরা ধরে নেব পাকা বুদ্ধি হয়নি। সে সোশ্যাল মিডিয়াতে যা খুশি দেখছে, যে কোনো কিছু কমেন্ট করছে। আমি ডার্ক ওয়েব এসবের কথা আমি ছেড়েই দিচ্ছি। সেগুলো তো আরও মারাত্মক। সেগুলোর মাধ্যমে অস্ত্রপাতি কেনা যায়, সেগুলোর মাধ্যমে হ্যাকারদের সঙ্গে যোগাযোগ করা যায়, সেগুলোর মাধ্যমে বড় কোনো গ্যাং তার সঙ্গে কানেক্ট করা যায়। আপনার ছেলের এগেনস্টে দেখা যাচ্ছে যে মুম্বাই থেকে মামলা চলে এসছে, একটা কেস হয়েছে ওর এগেনস্টে। কি ব্যাপার? ওর অ্যাকাউন্ট ব্যবহার করে বা ওর ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ কোথাও কোনো একটা অপকর্ম করেছে। সো বি কেয়ারফুল। আজ ভারত সরকার এখনো পর্যন্ত আপনাদেরকে তথ্য দিলে আপনারা চমকে যাবেন, যে এই যে আপনাকে আমি ইউজারের তথ্য দিলাম, 2024 সালে ফেসবুক থেকে, ভারতবর্ষ থেকে ফেসবুক আমদানি করেছে 3,793 ক্রোড়, 3,793 কোটি টাকা। 2024 সাল, 2 বছর আগের কথা বলছি। আজ এই সংখ্যাটা আরও অনেক বেশি। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই যে রোজগার, এই রোজগার প্রতি বছর প্রায় 650 কোটি টাকা করে বাড়ছে শুধুমাত্র ভারতবর্ষ থেকে, একটা উইংসে, শুধুমাত্র ফেসবুকে। কেন বাড়ছে? তার কারণ মানুষ তাকে ইউজ করছেন। ইন্টারেস্টিং ছোট ছোট ক্লিপস, ব্লগ, রিল মানুষ তৈরি করে ঢালছেন, তাকে টাকার লোভ মানুষকে দেখানো হচ্ছে। কিন্তু তারা দেশ বিরোধী কাজ করছেন। এই দেশ বিরোধী কাজ করা কেন আমি বলছি? যুব সমাজ, ইউথ, বাচ্চা, বাড়ির আপনার মেয়ে, আপনার সন্তান, তাদের মেন্টাল হেলথ খারাপ করে দিচ্ছে মেটা। ওয়ান অ্যান্ড অনলি অ্যাকিউজড হচ্ছে এরা, যে যারা আপনার বাড়ির সন্তান, বাড়ির স্ত্রী, আপনার এর মধ্যেই অনেক আমরা খবর করেছি। আমাদের সঙ্গে তো খবরের চ্যানেল, আমরা একই সঙ্গে, এটা মাদার কনসার্ন, খবরের চ্যানেল আমাদের সিস্টার কনসার্ন। খবর করি যে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক, ফেসবুকের মাধ্যমে নতুন সম্পর্ক, আর তারপর গলা টিপে নিয়ে খুন, হোটেলের ঘরে নিয়ে গিয়ে খুন, দেহ ব্যবসার কাজে ব্যবহার করা, যৌন পল্লীতে বিক্রি করা, all linked are connected with the social media. কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি কণা রায় চৌধুরী বলছি, কসবা থেকে। হ্যাঁ বলুন, স্বাগত দিদি। আমি 70 বছর বয়সে প্রবাসী, তোমার অনেক কথাই শুনি, অনেক দেখি। একটা কথাই আমি বলছি, সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চাদের ছোটবেলা থেকে ফোন হাতে ছেড়ে দেয়া, এই যে কি সর্বনেশে জিনিস, এবং তার জন্য দায়ী কিন্তু বাড়ির প্রত্যেকটা মা বাবা। আমি যেটা মনে করি, আমার মানে এতটুকু শিক্ষা যেটা বলে। আর সব থেকে বড় কথা, ওই যে ইনস্টাগ্রাম, তাই নানা রকম তো পুরো ব্যাধি, এবং ওইগুলো এত খারাপ, এত খারাপ, যেটা টিভিতে খুললে দেখা যায় না। এটা মানুষের, দেখুন দিদি, এটা হচ্ছে আপনার বাড়ির সন্তান যদি সুস্থ স্বাভাবিক মাথায় থাকে, ও যদি পড়াশুনো করে বড় হয়, সেটা অনেকের কাছে গাত্রদা, অনেক মানে বাইরের অনেকের কাছে, আমি ভারতের বাইরের লোকের কথা বলছি। ভারত যদি ডেভেলপ করে, ভারত হচ্ছে একটা সময় ছিল তৃতীয় বিশ্বের দেশ, ভারত এখন ডেভেলপ করছে। সরকার কি বলছে? যে সেলফ ডিপেন্ডেন্ট হও, আত্মনির্ভর। দেখুন, সরকারের কাজে সমালোচনা 100% করা যেতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাই বলে দেশদ্রোহিতার জন্ম দেওয়া, এবং কত ছোট ছোট জায়গা থেকে শুরু হচ্ছে। দেখুন, আপনার বাড়ির ছোট্ট সন্তান, তাকে বোঝানো হচ্ছে যে এইভাবে চলা যায়, এটা করা যায়, এটা বলা যায়, এটা বলা যায়। সোশ্যাল মিডিয়া তাকে শেখাচ্ছে, যার ফলে ভারতের কৃষ্টি, সংস্কৃতি, আপনার বাড়ির শান্তি, আপনার বাড়ির প্রাইভেসি সব কিছু নষ্ট হচ্ছে। আমি তো দেখে চমকে যাই কিছু কিছু ক্ষেত্রে ফোনে, যে বাড়ির মহিলা, বিবাহিত, তিনি ক্যামেরা করে তার রিলস করছেন, মুখের থেকে বেশি অন্য জিনিস দেখাচ্ছেন, মুখ দেখাচ্ছেন না, অন্য কিছু দেখাচ্ছেন। এর মাধ্যমে কি করা হচ্ছে? যুব সমাজকে উত্তেজিত করা হচ্ছে। তাদের মধ্যে তাদের যে হরমোনাল সিক্রিয়েশন,
সেটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং দিদি আমার কোনো কুণ্ঠা নেই, কারণ আমি এটাকে দীর্ঘদিন ধরে অবজার্ভ করছি। আজকে যেহেতু সরকার পদক্ষেপ নিয়েছে, আমি সেই জন্য আজকে এই অনুষ্ঠান করতে পারছি। আমাদেরও বলতে হচ্ছে যে আপনারা ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠান দেখুন, আপনারা লোগো দেখে অনুষ্ঠান দেখুন। আজকে কি বলা হচ্ছে, সব মিডিয়া হচ্ছে গদি মিডিয়া, সব মিডিয়া গদি মিডিয়া। যারা আমাদের দেশের যারা নামি দামি সাংবাদিক, তারা গদি সাংবাদিক সবাই। আসলে এই পারসেপশন মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আমরা যেটা বলবো সেটাই হবে। ইউথদের যেভাবে যন্তর মন্তরে যেভাবে অশালীন কুশালীন অপসংস্কৃতি ড্যামেজিং ডিস্ট্রাক্টিং যে সমস্ত ভাষা ব্যবহার করা হলো, কুৎসিত ভাষা, নোংরা ভাষা ব্যবহার করা হলো, ভয়াবহ ভাষা, সেগুলোকে প্রমোট করা হলো। তার মানে দেশের মধ্যে আরও বেশি উত্তেজনা তৈরি করো, বিশৃঙ্খলতা তৈরি করো, দেশের ক্ষতি করো, তার ফলে অন্যের লাভ। আজকে মেটা যে কাজটা করতে চাইছে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা আরও যারা সোশ্যাল মিডিয়া রয়েছেন, তারা যে কাজটা করতে চাইছেন, এটার বড় পেনাল্টি তাদের দিতে হবে আগামী দিনে। আমেরিকার করা মামলা এবং ভারত সরকারের পদক্ষেপ, যেভাবে ভারত সরকার শাসিয়ে দিয়েছেন, এদেশের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাসিয়ে দিয়েছেন যে ফার্দার যদি এরকম ঘটনা হয় তাহলে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম বা যারা অন্যান্য হোয়াটসঅ্যাপ ইত্যাদি এদের উপরে কড়া ব্যবস্থা সরকার নেবে। এমন ট্যাক্স সরকার চাপাবে যে ছেড়ে দেমা কেঁদে বাঁচে অবস্থা হবে, অথবা তাদেরকে প্রোটেক্ট করা হবে, বন্ধ করা হবে, তাদের যে খুল্লা যে ভিশনারিজ সেটাকে আটকানো হবে। এবং আমার মনে হয় এটার সময় হয়ে এসছে, কারণ যেভাবে সংসার ভাঙছে, যেভাবে আপনার বাড়ির সন্তান স্পয়েল হচ্ছে, যেভাবে আপনার কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, যেভাবে আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছে, সমস্ত ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া দায়ী। আজকে সবাই বলে যে সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু আমাদের পাশের দেশগুলো দেখে আমরা খুব পরিষ্কার বুঝতে পারি যে পূর্ণিমার চাঁদ এখানে ঝলসানো রুটির মতো যা দেখানো হচ্ছে, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা বাড়ছে। এবং কাদেরকে প্রমোট করা হচ্ছে? এমন কোনো ক্রিয়েটার, এমন কোনো ইউটিউবের ক্রিয়েটার যে বাড়ি কিনছে, যে গাড়ি কিনছে, যে দামি দামি শু পরছে, দামি দামি ড্রেস পরছে, দামি দামি সানগ্লাস পরছে, দামি দামি ফোন ইউজ করছে, 2 লক্ষ টাকা দামের ফোন ইউজ করছে, সেটা সে দেখাচ্ছে পেছন ঘুরিয়ে, তার লোগো দেখাচ্ছে, ক্যামেরা দেখাচ্ছে। তাতে মানুষের মধ্যে কি বাড়ছে? ওইটা কেনার জন্য লোভ জন্মাচ্ছে, ওটা আমাকে কিনে দিতেই হবে। দামি বাইক দেখাচ্ছে। অর্থাৎ এই যে মানসিক যে প্রবৃত্তিকে চেঞ্জ করে দেওয়া, সমাজকে ড্যামেজ করে দেওয়া, হ্যাম্পার করা মানুষের স্বাভাবিক সুস্থ জীবনকে, তার জন্য সোশ্যাল মিডিয়া দায়ী। এই দায় আগামী দিনে তারা মাথায় রাখবে, দায়িত্বশীল হবে এবং দেশের ইন্টিগ্রিটি যাতে নষ্ট না হয় সেই বিষয়ে তারা নিশ্চিতভাবে পদক্ষেপ নেবে। সঙ্গে আপনি বাবা মা, আপনারা পদক্ষেপ নিন যাতে আপনার সন্তান বিগড়ে না যায়। আজকে লাঞ্চ বক্স এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখবেন সিটিভিএনে, সঙ্গে থাকবেন। নমস্কার।